রান্নাঘরের অবস্থাটা না খুব শোচনীয়। আমার এই গ্যাস ওভেনটার এইখানটা না লিক করছে, তো আছে ওকে বলো এসে নিয়ে যেতে। ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। তো আবার পুরনো ফর্মে নতুন করে আবার ভিডিও শুরু করলাম। কদিন রেস্ট ছিলাম, কদিন ভিডিও দিইনি, কদিন ইচ্ছেও করেনি। মার কাছে গেছিলাম হঠাৎ করে, 1 জানুয়ারি মার কাছে গেছি। ছোট ছোট ভিডিও আমি দিয়ে ছেড়েছিলাম, তো ইউটিউবে ছাড়া হয়নি। তো আজ থেকে শুরু হলো পুরোদমে কাজ 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 কাজ। এখন আর বলবো না ভালো লাগছে না, ভালো বেশি করতে শুরু করলাম। কাজ মানে তো পড়া, তো এখন শুরু হলো, এই কাজ নিয়ে শুরু করলাম। তো দেখতে থাকুন। বাবা, তুই সমস্ত জামা কাপড় এখানে ফেললি? এখানে ফেললি? এখানে কেন ফেললি? তো কালকে রাত্রেবেলা অনেক রাতে এসছিলাম, প্রায় 11টা বেজে গেছিলো। হাজারদুয়ারি থেকে এসছি এখানে। তো বাবা তো যেগুলো যেগুলো খেতে ভালোবাসি না দিলে পারে না, সেই সমানে দিয়ে গেছে। তো সেইগুলো সব আমার ছেলে এখন বার করছে। তো দেখতে শুরু করে দিই। রান্নাঘরে কাজ অনেক পড়ে আছে। তো বাবা পাউরুটি এনে দিয়েছিল, সেই গোল পাউরুটি আমি ওখানে খেতে ভালোবাসি বলে। হ্যাঁ, বেগুন দিয়েছে, পাউরুটি দিয়েছে, টক পালং দিয়েছে, মুড়ি খেতে ভালোবাসি সেই মুড়ি দিয়েছে, পাপড়ি দিয়েছে, উফ বাপরে বাপ, সব দিয়েছে, পাঠিয়েছে। হ্যাঁ, সব পাঠিয়েছে। তো এবার টুকটুক করে রাখি আর টুকটুক করে কাজ করতে থাকি। তো সকাল সকাল তখন অনেকটাই বেজে গেছে। তো ঘরে বেসিন টেসিন ওগুলো একটু পরিষ্কার করে জামা কাপড় কাচতে দিয়ে এলাম। এইবার রান্নাঘরের অবস্থাটা না খুব শোচনীয়। আমার এই গ্যাস ওভেনটার এইখানটা না লিক করছে, তো এটা সারাতে দিয়েছিল, দিয়ে বললো যে এটা এই রকম ছাড়া আর কিছু হবে না। তো এটা বললো বেশি দিন চলবে না। তো গত মাসে এসে বললো 1 মাস মতো চালাও, তারপরে বলছে তলায় নাকি সমস্ত কিছু, তলায় সব কিছু নাকি হয়ে যাচ্ছে। বাবা এর ভেতর সারাশি ভরে রেখে দিয়েছে। তোর বাবার কাজ, তোকে বলিনি? তোর বাবার কাজ তো এরকমই হয়। সব এখন সিঙ্কে জমা হোক, আগে চা খাবো। জানি সকালবেলা চাটাও খেতে পারিনি, সব এইখানে ফেলে রেখেছে। আমি এখন একটুখানি গরম জল করে আনলাম, এবার গরম জল দিয়ে এটা একটুখানি পরিষ্কার করি, তারপরে চা খাবো, তারপরে যা হবে হবে। তো গরম জল নিয়ে এসেছি, দিয়ে আগে পরিষ্কার করে নিই। সাদা তেলের প্যাকেটটা রেখেছিলাম, সাদা তেলের প্যাকেটটা এমনভাবে লিক করেছে, এখানটা পুরো তেল তেল হয়ে গেছে। এটাকে একটু দিয়ে পরিষ্কার করি, তারপরে বাবা দেশলাই ফেসলাই আমি এগুলো দেখতে পারি না, দেশলাই কাঠি টাঠি। কোথাও গেলে না 2 দিনের জন্য যাই কি 4 দিনের জন্য যাই, রান্নাঘর আমার পরিষ্কার না থাকলে পরে নিজেরও বিরক্ত লাগে আর সব কিছু বিরক্তও লাগে। তো দেখো আগে এটা পরিষ্কার করে নিই, তারপরে সব করছি। সব লন্ডভন্ড হয়ে আছে, সব লন্ডভন্ড হয়ে আছে। এই বলে মেয়েদের হাতের এক সংসার আর ছেলেদের হাতের সংসার থাকলে পরে কি অবস্থা হয়। যেই বাড়িতে একার হাতের সংসার থাকে আমার মনে হয় সেটাই ভালো, আর একার হাতের সংসার না থাকলে পরে না খুব শোচনীয় অবস্থা। মানে আমি এক কাজ করব, সে আর এক কাজ করবে, আমার কাজ তার পছন্দ হয় না, তার কাজ আমার পছন্দ হয় না, এই চলতে থাকে জীবনে। গরম জলে কাজ করতে না ভালো লাগে। আমাদের গিজারটা রান্নাঘরে একটু লাগালে ভালো হতো, কিন্তু গিজার লাগাবার পয়েন্ট কোথায় করব সেটাই সমস্যা হয়ে যাচ্ছে। এবার
একই জিনিস ওইখানে করতে গেলে পরে না, আমরা ভেবেছিলাম যে বারান্দাটাই গিজারটা লাগাই, বারান্দাটায় কিন্তু গিজার লাগা, শুধু তো গিজার লাগালেই হবে না, ওখানে আবার পয়েন্ট করতে হবে, বেসিং করতে হবে। আপাতত এখন যেরমভাবে চলছে সেরমভাবেই চলুক। আমি একটু ওই বেসিনের ওখান থেকে গরম জল করে এইটা নিয়ে আসি, এটা রান্নাঘরের বালতি নিয়ে আসি, দিয়ে পরিষ্কারটা করে নিই, তারপর যা হবে দেখা যাবে। কর্তামশাই কালকে রান্না করেছে, রান্নাঘরে হালত খারাপ। এত ব্যস্ত ছিল, তার জন্য তিনি আমাদেরকে ইয়েতে চিতপুরে আনতে যেতে পারেনি। ব্যস্ত মানুষ, কি করব, নিজেরাই চলে এসেছি। তখন মনে হয় না ভগবানই আমাদের সহায়। তো রাত্রেবেলায় যতই ওলা উবের করে আসি, তাও সত্যি কথা আমি পদে পদে মানে খেয়াল করি যে ঠাকুর আমার সহায় হয়। যাই হোক, এখন তো চট করে কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। তো কালকে ওই ওলার দাদাটা বেশ ভালো, মানে দাদাটা মানে আমাদেরই ওখানকার লোক, তো বেশ ভালো। কথা বলতে বলতে চলে এলো। চলুন এবার কাজ করে নিই, এক হাতে কাজ করা যাচ্ছে না, ঝটাপট কাজ করে না, আগে ছেলে মেয়েদেরকে ব্রেকফাস্টটা করে দিই, আর আমি একটু চা খাই, নাহলে এনার্জি পাচ্ছি না। আছে, ওকে বলো এসে নিয়ে যেতে। ঠিক আছে। তো এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দিয়ে দিই। এই তোরা দুজনে আগে ব্রেকফাস্টটা নিয়ে নে তো। এই যে এইগুলো পরিষ্কার করলাম, এই যে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করলাম, এইটুকু হয়েছে। মা বলো। করে দিলাম, দেয়ালটা যতটুকু হাত পড়েছে ততটুকু পরিষ্কার করছি, ছাপ হয়ে আছে, পরিষ্কার করলে দেখতেও ভাল লাগে। হ্যাঁ, সব ওইগুলো ধুলাম, গাছের জলটা পাল্টালাম, তারপরে ওই ড্রামটা ফেলে দিলাম, তেলের জায়গাটা পরিষ্কার করে রাখলাম। তেল চিট হয়েছিল একবারে সর্ষের তেলের জায়গাটা, তো ওটা পুরো একটুখানি ওই গরম জলে ওই ভিমবার ফেলে ওই রুমালটা দিয়ে পরিষ্কার করলাম। তারপরে এখন এইগুলো সব বাকি আছে, একটু চাটা খাই। এখন বাজছে 11টা, মোটামুটি বাসন টাসন মাজা হয়ে গেছে, কমপ্লিট হয়েছে ওপরেরটা, নিচটা পোছা বাকি আছে। এখন যাব সবজি কাটতে, চালটা ভিজিয়ে রাখবো এখানে, আর সবজিটা কাটতে যাব। তো চলুন। বাবা, এই রান্নাঘর পরিষ্কার না হলে পরে না আমার শান্তি হচ্ছিল না। পরিষ্কার করলাম, এবার নিচটা পরিষ্কার করব। তবে মেয়ে খুব হেল্প করছে, মেয়ে ঘরগুলো একটুখানি পরিষ্কার করে দিচ্ছে, ওদের পড়ার টেবিলটা পরিষ্কার করতে বলেছিলাম। এই সবজিগুলো নিয়ে এসছি, এবার এগুলো কাটবো, একটা তরকারি মতো করি সব সবজি দিয়ে, তরকারিটা খেতে ভালো লাগে। আর একটু ডাল করি, শাক করে রাখা আছে, ভাবছি শাকটা রেখে দেবো, পরে করব। বাবা শাক করেই পাঠিয়েছিল, বলেছিল যেহেতু আমি ছোলার শাক খেতে ভালোবাসি, ওই জন্য শাক করে পাঠিয়েছিল। তো ভাবছি শাকটা রেখে দিই, এখন একটু মূলো ভাজা করি, আর একটা সব সবজি দিয়ে একটা তরকারি করি, ব্যাস, আর একটু ডাল করলে হয়ে যাবে। সোমবার আছে, একটু উচ্ছে করব। এখন থাকলো, কালকে ভাবছি করব টক পালং। ফ্রিজটা পরিষ্কার করতে হবে, সব একটা একটা করে পরিষ্কার করছি তো সময় লেগে যাচ্ছে। বোতলগুলো ফেলে দিতে হবে, ছোট ছোট বোতল। অসমস্যায় একটাই দোষ, মানে ও শুধু রান্না করতে পারে বলে যেন তেন প্রকারে রান্নাটা করে হাজির করে দেবে আপনাকে, কিন্তু আনুষঙ্গিক জিনিসগুলো নোংরা আমি দেখতে পারি না, ওইগুলো যে না ঠিক আছে থাক, এটা কিছুতেই আমি পাল্টাতে পারছি না। ভাবছি কালকে ভাজা কলার ডাল করবো।
কি হয়েছে বলো? তোমার একটা খেয়েছিস তুই? হ্যাঁ একটা খেয়েছিস? এই যে এখানে দুটো বের করে রেখেছিলাম, তাহলে একটা বাবান খেয়েছে? কোথায়? দুটো বের করে রেখেছিলাম তো। দুটো কোথায়? তিনটে বের করে রেখেছি। আমি একটা ফ্রিজে রেখেছি, দুটো বের করে রেখেছিলাম। হ্যাঁ। তা একটা খেয়েছো তো তুমি? না তাহলে কে খেয়েছে? ওখানে আছে। ওখানে আছে, একটা বাবানকে দাও, একটা নিজে খাও। আচ্ছা তুমি খাবে না? না, আমি এখন খাবো না, আমার কাজ বাকি আছে। কাজ থাকলে পরে আমার খেতে ভাল লাগে না। তুই নিয়ে যেতে পারবি না? বাবানকে বল নিয়ে যে, না না, বাবা নিয়ে যেতে পারবে না। বাবানকে বল দিয়ে আসতে। ফ্রিজটাকে আমার পরিষ্কার করতেই হবে, মানে এত জিনিস হয়ে গেছে না, বিরক্ত লাগছে আমার। আমার কোথাও যেতে এই জন্য ইচ্ছা করে না, কারণ ঘুরে আসার পর এত কাজ পড়ে যায় না, শরীর আমার আর ঠিক চলে না। মার কাছ থেকে এটা নিয়ে এসেছিলাম, যে করবো বলে, কবে করবো জানি না। এই ছেলে মেয়েদের টিফিনও করা দেওয়া যাবে, কবে করবো জানি না। নিয়ে তো এসছি। হ্যাঁ, কি পড়ে আছে? এটা তো পরিষ্কার কর না। ওই যে দাদা নীল ডাস্টারটা নে, নীল ডাস্টারটা নে। ওইটা ওইখানে ফেলিস না, ওখানে কেন ফেলছিস? আমি একটা করে পরিষ্কার করছি, আবার পরিষ্কার জায়গায় ফেলছিস। না না, আর ধুতে হবে না মামা, ধুলে পরে ধুলোগুলো বসে যায়। ধুতে যাস না। চলুন, আজকে মঙ্গলবার, কালকে ভাবছি বেগুন পোড়া করব, কিন্তু কালকে তো আবার পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়ে খাওয়া যাবে না। কাজ করতে করতে গায়ে সোয়েটার নিচ্ছি না, বুঝতেই পারছি কি হবে আমার। থাক, বেগুনটা রাখি। আমার নিজের হাতে পরিষ্কার করলে বেশ সুন্দর লাগে, 10বার করে দেখি আমি, পরিষ্কার হয়েছে তো, পরিষ্কার হয়েছে তো, ভালো লাগে। চলো এবার সবজিগুলো কেটে নিই, আগে এটা 5 তরকারি করে বসিয়ে দিই, তারপরে রান্না ইয়ে করব। শাক আছে, থোড় চচ্চড়ি আছে, দেখা যাক। এখনও আমার রান্নাঘরটা পোছা বাকি আছে, রান্নাঘরটা পুছে নিলেই কাজ হয়ে যাবে। চান করব, আবার গ্যাস পরিষ্কার করব, তারপরে মানে খাওয়া দাওয়া করবো আর এ করবো। তার মধ্যেখানে রান্নাও করেছি, আবার বাসনও মেজেছি না, ওই জন্যই রান্নাও করছি, সবজিও কাটছি, বাসনও মাজছি, সব একসঙ্গে করছি। মধ্যেখান থেকে কাজের কাজ হয়েছে, পুজোটা হয়ে গেছে। কোথা বেজে গেছে, এখন আমি চান করতে পারিনি, আজকে দেরি হবে জানি, তবে রান্নাটা করে নিয়েছি, কত মশাইকে দিয়ে দিলাম, খেয়ে নিয়ে বেরিয়ে যাবে। কী কী রান্না করেছি আজকে দুপুরে দেখে। এখানে ভাত আছে, এখানে মার কাছ থেকে যে শাকটা এনেছি সেই শাকটা দিয়েছি, এখানে উচ্ছে চচ্চড়ি করেছি বড়ি বেগুন আলু দিয়ে, আর এখানে ওই ফুলকপির ডাঁটা দিয়ে গাজর বিনস সব দিয়ে এটা ভাজা করেছি। এটা মুগ মুসুর ডাল টমেটো দিয়ে করেছি, আর মাটনটা ছিল, আর শসা কেটে দিয়েছি, ব্যাস খেতে দিয়ে দিয়েছি। মাটন ছিল বলে আজকে আর মাছটা করিনি। সন্ধেবেলা হয়ে গেছে, সকালবেলায় সেই ক্যামেরাটা ধরেছিলাম, তারপরে নিজেই ভাত খেলাম 3টের সময়, তখন আর ভাল লাগছিল না, মানে সব কিছু করে কত মশাইদের আগে খেতে দিয়ে দিয়েছিলাম, কত মশাই ছেলেমেয়েরা বলে পরে খাবো, তা আমি ছেলে মেয়ে সবাই মিলে 3টের সময় ভাত খেয়েছি। খাওয়ার পর আবার বাসন টাসন ধুয়ে জাস্ট একটু শুতে গেছি 4:30, তখনই ভাবলাম যে একটু সন্ধ্যেটা জেলে নিয়ে শুয়ে পড়ি, না তো আবার উঠতে হবে। ঠিক এখন 6টা, হ্যাঁ 6:15 বাজছে। তা ভাবছি যে বাবা দিয়েছিল চা পাতা, এখন সন্ধে জ্বালা হয়ে গেছে, ঠাকুর শোয়ান দেওয়া হয়ে গেছে, ঠাকুরের সোয়েটারগুলো বেশ ভালো হয়েছে, আজকে পুরো পিঙ্কে পিঙ্কে হয়ে গেছে ঠাকুর, সোয়েটারও পিঙ্ক, বিছানার গদি মানে মোটা চাদরটাও পিঙ্ক। তো ভাই এসছে পড়াতে, এবার ভাবছি একটুখানি চা করি, একটু দুধ চা করি, দুধ চা না খেলে হবে না। চাই গো, মশালা পাঞ্জাবি মশালা চাই, একটু দেখি এটা। দরজাটা খুলতে হবে।
বলেই দিলাম পারছে না নাকি? অঙ্ক ভুলে গেছে ভুলে গেলাম এটা নিতেও ভুলে গেলাম বুড়িটা নিতে কিসের কেন দেখা আমাদের এই পৃথিবী আসল ঘটনাগুলো ঘটে সেইখানে, আর তার প্রতিফলন আমরা আমাদের জগতে দেখতে পাই। যেসব মহাশক্তিধর অস্তিত্ব আড়াল থেকে আমাদের জীবন পরিচালনা করেন, তারা সেই অন্য জগতে মূর্তিমান হয়ে ঘুরে বেড়ান। কোনো কোনো সময় আমরা সেখানকার দুই এক ঝলক দেখতে পাই, সাধারণত স্বপ্নের মধ্যে। কিন্তু সেখানে স্বেচ্ছায় কিচ্ছু করতে পারি না। মনে হয় যেন কার দ্বারা পরিচালিত হচ্ছে। শিশুকে শেখাচ্ছে সাধনা ও মন্ত্রের সাহায্যে যোগ নিদ্রার মধ্যে দিয়ে কিভাবে ইচ্ছেমতো সেই জগতে প্রবেশ ও বিচরণ করা যায়। আমাদের পারিপার্শ্বিক জগতে কি ঘটছে, কেন ঘটছে, তার রহস্য ওখানে গেলে অনেক সময় বোঝা যায়। প্রথম আবেশটা আমি তোকে করিয়ে দিচ্ছি, তারপরে সাধনায় যতদূর যেতে পারিস। আয় আয় এদিকে। সাধু আমার মাথায় মন্ত্র জপ করে দিতেই মনে হলো একটু একটু ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। তার একটু পরেই দেখি আবার দাঁড়িয়ে আছি চাঁপা গাছের নিচে সাধুর সামনে, এবং একই ওর সমস্ত শরীর ঘিরে যেন একটা রামধনু রঙের আলোর বৃত্ত, মাথার চারপাশে সবচেয়ে উজ্জ্বল। নিজের হাত পায়ের দিকে তাকিয়ে দেখলাম আমার চারপাশে ওই এক রকম একটা বৃত্ত রয়েছে, কিন্তু সেটা এক রঙা ফিকে সবুজ। আমার দিকে তাকিয়ে সাধু বললেন, তোর স্থূল দেহ এই অবস্থায় তোকে সাধারণত মানুষ দেখতে পাবে না। অনুভূতি প্রবণ কোনো মানুষ হয় এরকম লোক 100-1 জন। এবার আকাশের দিকে তাকাও। উপরে তাকিয়ে দেখলাম আকাশটা কালচে রঙের। আকাশের একটা দিক অধিকার করে আছে, তার চারদিকে অপরিচিত সব নক্ষত্র মণ্ডল। অনেক উঁচুতে শিলের মতো কি সব যেন উঠছে, কিন্তু ওড়ার ভঙ্গি দেখে মনে হলো তারা পাখি নয়। তারপর হিমালয়ের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। শত শত মাইল দীর্ঘ পর্বত শ্রেণী যেন পাথর নয়, সম্পূর্ণ। ছাতুর পরোটা, আর এখানে আছে ভেজ মাঞ্চুরিয়ান। তো অতটা ভালো লাগে না বলে আমি একটা নিয়েছি। জলটা মরে গেছে বলে বোধহয় নুন লাগছে। ঝোলটা মরে গেছে বলে নুন লাগছে। বাবা একটা নিচে ঠিক আছে, খেতে পারবে না। সকালের ভাজাটা, ছাতুর পুরটা আমার খেতে খুব ভালো লাগে। এটা বড়দি আলুর দম দিয়েছে, তাই 1 পিস নিয়েছি। পরোটা, ছাতুর পরোটা। ছাতুর পরোটা আমার ছাতুর পুরটা দিয়ে খেতেই ভালো লাগে। এমনিও খাওয়া যায়, তবে আমার এইটা দিয়ে খেতেই ভালো লাগে, শুকনো শুকনো করে। তুই কখন গেছিলি সাইকেল আনতে? সাইকেল আনতে খাওয়া হয়ে গেছে, তারপরেই গেছি। আমি তো ফোন করে যাচ্ছি। ও ফোন করেছিল, ওখানে গেছে। 2-3 বার করেছিলাম, তোমাকে না পেয়ে বুড়ো আঙ্কেলকে করেছিলাম। বুড়োর নাম্বার তুই করতে পেলি? তুমি আমার ফোন ব্যবহার করছিলে, মনে আছে? আলুর দমটা ভালো লাগছে।
ধনে পাতা আনতে হবে, ধনে পাতাটা নিয়ে নিয়েছিলে না? নষ্ট হয়ে যাচ্ছিল, পড়ে গেছিল, নষ্ট করে